এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 242 242 পেজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বি এরটা, যে সি এরটা সঠিক উত্তর হবে। হ্যাঁ, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। দেউলি স্টেশনে একটা প্ল্যাটফর্মে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়্যার অন হার ফিট। সে কী পড়েছিল তার পায়ে। এখানে দেখো, এখানে প্রথমে বলেছে অনলি সক্স অ্যান্ড শুজ, অনলি শুজ নাথিং। অ্যাকচুয়ালি সঠিক উত্তরে কিন্তু নাথিং, সে কিছুই পড়েনি, হ্যাঁ, পুরো খালি পা ছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্রজ দ্য ন্যারেটরস অ্যাটেনশন। তো মেয়েটার কোন মেয়েটার কোন জিনিসটা যেটা কিনা ন্যারেটরের কাছে দৃষ্টি আকর্ষণ করেছিল। তো এটা সঠিক উত্তরটা আমরা এখানে পাবো, সিয়ারটা পাবো, হার ডার্ক অ্যান্ড ট্রাভেল আইস, ঠিক আছে। হোয়েন দ্যাট গার্ল কেম টু দ্য টি স্টল, যখন মেয়েটা ওই টি স্টলে আসে হার ডার্ক আইস ওয়ার সাডেনলি ফিল উইথ, তার চোখগুলো ভরে গিয়েছিল কি কিসে, টিয়ার্স, লাইট, থ্রিল, স্যাডনেস। তার সঠিক উত্তরটা কিন্তু এখানে হবে লাইট। ওকে, নেক্সট কোশ্চেন, এপিজে আব্দুল কালামস বার্থপ্লেস ওয়াজ ইন দ্য টাউন অফ গোয়া, পুরী, রামেশ্বরম, চেন্নাই। সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো রামেশ্বরম। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন, সেটা হলো সঠিক উত্তর, একেরটাই দেখো সঠিক উত্তর হবে এখানে মিড 19th সেঞ্চুরি। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড enthusiasm. ওকে, বি এরটা সঠিক অ্যান্সার। ইন দ্য স্টোরি দ্য বেড, দ্য ব্যাংকার ওয়াজ ইন দ্য ফিয়ার, ব্যাংকার সবসময় পছন্দ করতো কীটা, সেটা হলো, দেখো এখানে অপশানগুলোর মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ পানিশমেন্ট, মৃত্যুটাকে ব্যাংকার পছন্দ করতো, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, দ্য লয়ার ইন দ্য স্টোরি দ্য বেড ওয়াজ ইয়ং ম্যান অফ। তাহলে লয়ারের এখানে বয়স কত ছিল, 35, 25, 30, 20। তার সঠিক উত্তরটা পাবো এখানে বি এরটা 25। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার্স টেক ইন দ্য বেড। তো কতটা মানি বাজি ধরেছিল, সেটা হলো এখানে দুইয়ের সঠিক উত্তর, সেটা হলো 2 মিলিয়নস। 2 মিলিয়নস মানে এখানে নিয়ার অ্যাবাউট 20 লাখ টাকা, ঠিক আছে, 20 লাখ। নেক্সট কোশ্চেন, হোয়াট ফিলিং ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুয়ালিটি। তাহলে ক্যাজুয়ালিটির সাথে কবি এখানে কী অনুভূতিটা অ্যাসোসিয়েট মানে সিমিলার মন্তব্য করেছিল, ঠিক আছে। এখানে দেখো, এখানে বলেছে ফেয়ার অ্যান্ড ডেঞ্জার, ইন্ডিফারেন্স অ্যান্ড বোর্ডন, কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ, আর চারটা বলেছে লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। তাহলে এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো সি একটা, কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ, মানে কি সুখ, স্মৃতি, নিরাপত্তা এবং সান্ত্বনার প্রতীক। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য স্পিকার ইন আওয়ার ক্যাজুয়ালিটি এক্সপ্রেস আ ফিলিং অফ, এখানে কী অনুভূতিটা প্রকাশ করেছে, কন্টেনমেন্ট অ্যান্ড জয়, লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া, ফেয়ার অ্যান্ড অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যান্টিসিপেশন। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো বি এরটা, সেটা হলো লঙ্গিং অ্যান্ড নস্টালজিয়া, মানে কি কবির মনে অতীতের কিছু স্মৃতি জেগে উঠেছে, যেরকম স্মৃতিগুলোর মধ্যে কী ছিল না, প্রিয়জনদের হারানোর কষ্ট এবং তাদের সঙ্গে কাটানো সময়ের আকুলতা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ক্যাজুয়ালিটি ইজ ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ স্ট্রেঞ্জ অ্যান্ড রেসিলেন্স, বিউটি অ্যান্ড সিনারিটি, চেঞ্জ অ্যান্ড পারমানেন্স, আর লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো একেরটা, স্ট্রেঞ্জ অ্যান্ড রেজিলেন্স, মানে কি শক্তি এবং সহিষ্ণুতার প্রতীক হিসাবে তুলে ধরেছে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি, অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল, সার্কাস্টিক অ্যান্ড মকিং, বিটার সুইট, নস্টালজিয়া, আর হচ্ছে প্লেফুল অ্যান্ড লাইট হার্টেড। তাহলে সঠিক উত্তরটা এখানে আমরা পাবো সি এরটা, সেটা হলো বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, মানে একদিকে যেমন তার প্রিয় স্মৃতি এবং অন্যদিকে হারানোর বেদনা, এখানে টোন হিসাবে ইউজ করেছে এই কবিতায়। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। তো এই পোয়েম অনুযায়ী, আওয়ার ক্যাজুয়ালিটি কবিতাটা অনুযায়ী এখানে কবি কী ধরনের সাউন্ডের কথা উল্লেখ করেছেন। আর ডার্জ লাইক মারমার, আর সুইট সং, আর রাস্টলিং অফ লিভস, দ্য বেবুন স্কাই। তার সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো আমরা একেরটা, সেটা হলো
আর ডার্জ লাইক মারমার মানে কি একটা বিষণ্ণ এক করুণ সুরের এখানে বর্ণনা করেছে। নেক্সট কোশ্চেন, ইন টেনিসনস ইউলিসিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন আ লাইফ অফ পিসফুল কন্টেনমেন্ট, রেস্টলেস অ্যাডভেঞ্চার, ডিপ রিলিজিয়াস ফেথ, ক্রাসিং ডিফেক্ট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো আমরা বিয়েরটা, রেস্টলেস অ্যাডভেঞ্চার। রেস্টলেস অ্যাডভেঞ্চার মানে কি, মানে তিনি নতুন অভিযানের জন্য সবসময় নিজেকে ব্যাকুল করে রাখতেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ইজ রেফার্ড টু অ্যাজ দ্য আইডল কিং। তো এখানে ইন দ্য পোয়েম ইউলিসিস, তো অলস রাজা হিসেবে নিজেকে তুলনা করেছে কে, সেটা হলো টেলিমেকাস, পেনিলোপি, অ্যাকিলিস আর ইউলিসিস। সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে ইউলিসিস নিজেকে আইডল কিং হিসেবে তুলে ধরেছে এই কবিতায়। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার লাইফ টু ইন দিস পোয়েম, মানে এখানে তার নিজের জীবনটা কার সঙ্গে কম্পেয়ার করেছে, আর জার্নি, আর ড্রিম, আর ব্যাটল, আর ট্রিজার হান্ট। তার সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো প্রথমেরটা, সেটা হলো আ জার্নি। মানে ইউলিসিস নিজের জীবনকে তুলনা করেন একটা জার্নির সাথে, হ্যাঁ, মানে যেখানে সে চাইছে যে চিরন্তন যাত্রা করবে এবং যেখানে সবসময় অনুসন্ধান এবং সংগ্রাম চলতে থাকবে। সে বাড়িতে বসে বা রাজ্যে বসে রাজত্ব করার মানুষ না। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এজড ওয়াইফ অফ ইউলিসিস। তাহলে ইউলিসিসের স্ত্রীর নাম এখানে কি, পেনিলোপি, ক্লিওপাত্রা, ভিক্টোরিয়া আর চালোটি। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো পেনিলোপি। অ্যাকচুয়ালি পেনিলোপি হচ্ছে ইউলিসিসের ওয়াইফের নাম, যিনি অনেক বছর অপেক্ষা করেছিলেন তার স্বামীর জন্য, মানে ইউলিসিসের জন্য অনেক বছর অপেক্ষা করেছিলেন। হু ইজ ইউলিসিস সন মেনশন ইন দ্য পোয়েম। এই কবিতায় ইউলিসিসের ছেলের নাম কি, অ্যাকিলিস, টেলিমেকাস, হেক্টর আর হচ্ছে অ্যাগামেনন। তাহলে এখানে সঠিক উত্তরটি কিন্তু আমরা পাবো এখানে বিয়েরটা, টেলিমেকাস। টেলিমেকাস এখানে ইউলিসিসের ছেলের নাম, যিনি তার পিতার অবর্তমানে পুরো শাসনের দায়িত্বভার গ্রহণ করতেন। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা ড্রামা থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করতে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে, ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে। গল্পের শুরুতে ক্যাথলিন কী করছিল, লাইং ডাউন, সিঙ্গিং, নিডিং কেক, ওয়ারিং। তাহলে সঠিক উত্তরটা পাবো এখানে সেটটা, যে কেক বানাচ্ছিল এবং বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছিল, প্রায় শেষের পথে ছিল, এরকম অবস্থায় গল্পটা শুরু হয়েছিল, নাটকটা শুরু হয়েছিল। ইন রাইডার্স টু দ্য সি দ্য ওয়ার্ড স্পাইনিং হুইলস। স্পাইনিং হুইলস মানে কি, স্পাইনিং হুইলস মানে হচ্ছে সুতা কাটার চাকা। তো এটা মানে এখানে কি বুঝিয়েছে, এন্ড অফ লাইফ, লাইফ অফ স্ট্যাগনেন্ট সিচুয়েশন, মিজারি অফ লাইফ, আর চারে বলেছে কন্টিনিউটি অফ লাইফ। তাহলে সঠিক উত্তরটা আমরা কিন্তু এখানে ডিএডটা করব, যে কন্টিনিউটি অফ লাইফ মানে কি, জীবনের ধারাবাহিকতা বোঝাচ্ছে এই স্পাইনিং হুইলের ওয়ার্ডটার মাধ্যমে। ঠিক আছে, ক্যাথলিন ইজ এ গার্ল অ্যাবাউট। ক্যাথলিনের বয়স কত ছিল, 25, 19 ইয়ার্স, 20 ইয়ার্স আর এখানে 29 ইয়ার্স। দেখো ক্যাথলিনের বয়স কিন্তু এখানে 20 ইয়ার্স, 20 বছর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বার্টলে ইন দ্য রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি গল্পে নাটকে এখানে বার্টলের জন্য কেক বানাচ্ছিল, বার্টলের জন্য কেক বানাচ্ছিল ক্যাথলিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ওয়ান্টেড টু গো টু গ্যালোয়ে ফেয়ার। গ্যালোয়ে ফেয়ারে কে যেতে চেয়েছিল, বার্টলে, মারিয়া, ক্যাথলিন, নোরা। সঠিক উত্তর কিন্তু বার্টলে। কেন যেতে চেয়েছিল, ঘোড়াগুলোকে বিক্রি করার জন্য। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা এখান থেকে টেক্সচুয়াল গ্রামারে। তো দেখো এখানে ফার্স্ট গ্রামার দিয়েছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দ্য ন্যারেটর সেড টু দ্য গার্ল উইল ইউ বি হেয়ার। তো এটা ন্যারেশন চেঞ্জ করেছে। দেখো এটা ন্যারেশন চেঞ্জের সঠিক উত্তরটা কিন্তু আমরা বিএডটা পাবো, দ্য ন্যারেটর আস্কড দ্য গার্ল ইফ সি উড বি দেয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু দ্য সিম্পল সেন্টেন্সে। ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আই ডিসাইডেড ইট। ঠিক আছে, তো এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। সিম্পল সেন্টেন্সে জয়েন করলে এটা সঠিক উত্তর পাবো আমরা একেরটা, আই ডিসাইডেড দ্যাট, আই ডিসাইডেড দ্যাট। ঠিক আছে, ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। সরি, এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা একেরটা না, এখানে অ্যান্সারটা বিএডটা হবে। হ্যাঁ, আই ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি ওয়ান ডে। ওকে, দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স। নেক্সট কোশ্চেন, স্প্লিট করতে বলেছে এখানে, আর লিভলি ডিসকাশন অ্যারোজ, এটাকে স্প্লিট করতে হবে। তো এটাকে স্প্লিট করলে সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো বিএডটা, আর ডিসকাশন অ্যারোজ ইট ওয়াজ লাইভলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখানে কি বলছে, আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট। তাহলে দেখো এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা এখানে পাবো সেডটা। দ্য হোস্ট সেড দ্যাট হি ডিড নট এগ্রি উইথ দেম, ঠিক আছে, দ্য হোস্ট সেড দ্যাট হি ডিড নট এগ্রি উইথ দেম। ওকে, নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কারেক্ট দ্য ইরর অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো নিচের সেন্টেন্সটাতে একটা ভুল আছে, এই ভুলটা একটু ঠিক করতে হবে। এর মধ্যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেলিং, এটা ভুল আছে, তো এখানে ভুলটাকে আমাদের ঠিক করতে হবে। ঠিক, এখানে ঠিক করলে কী হবে, সঠিক উত্তরটা আমরা পাবো ডি একটা, সেটা হলো আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ট্রাভেলিংটা ট্রাভেল, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি আমরা কম্পেনশন, মানে আনসিন কম্পেনশনে চলে যাচ্ছি। তো এখানে ডিরেক্ট এআই এর একটা আনসিন দিয়েছে, তোমরা পড়বে, খুব ভালো এটা। তো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য এআই দ্যাট প্রোভাইডস আস উইথ স্মার্ট সাজেশন ইন টুলস লাইক জিমেল অ্যান্ড গুগল ড্রাইভ ইজ, তার সঠিক উত্তরটা পাবো জেমিনি। তো দেখো এখানে রেফারেন্স নাম্বার লাইনটা আমি দিয়ে দিয়েছি, এই যে 31-এ, জেমিনি ইজ অ্যানাদার কোল, এটা টুল হবে, হ্যাঁ, AI that provides us with smart suggestion in looks like Gmail and Google Drive. Okay, next question চলে যাচ্ছি আমরা 32 কোশ্চেন কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ক্লাউড ফোকাস অন, তাহলে সঠিক উত্তরটা পাবো এখানে বি একটা, মেকিং এথিক্যাল ডিসিশন অ্যান্ড এনশিওরিং সেফটি। তো এখানে দেখো 32 রেফারেন্সটা দেওয়া আছে, AI Cloud focus on using AI responsible to keep people safe and protected against potential risks, ঠিক আছে। এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে 33 কোশ্চেন এখানে বলেছে হুইচ কি অ্যাডভান্সমেন্ট differentiates ChatGPT from earlier chatbots like Google Assistant, Alexa, Cortana, Siri, এটা সঠিক উত্তরটা কিন্তু পাবো এখানে সি একটা, early chatbots struggle to understand complex language and conversational, while ChatGPT can engage a flexible and sophisticated interaction. দেখো এটার অ্যাকচুয়ালি সঠিক রেফারেন্সটা এইখানে দেওয়া আছে, এই যে পুরো এই প্যাসেজটা এইখান থেকে, মানে 1 2 3 4 5 এই 5টা লাইনের মধ্যে রেফারেন্সটা দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3 4 5। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে আমরা কোশ্চেন নম্বর 34, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। তো এখানে ট্রু যেটা তার টি লিখতে হবে, আর যেটা ফলস সেটাকে এফ লিখতে হবে। তো এখানে প্রথমে বলেছে জেনারেটিভ এআই ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট টু সিভিলাইজেশন অ্যাজ দ্য ডিসকভারি অফ ফায়ার অ্যান্ড ইলেকট্রিসিটি, এটা সঠিক উত্তর হবে, এটা ট্রু হবে, ঠিক আছে। গুগল লিড বাই সুন্দর পিচাই হ্যাজ নট ইনভেস্টেড হেভিলি ইন এআই ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এটা একদম ফলস, মিথ্যা। দ্য নেক্সট 3 নম্বর বলেছে এআই অনলি হ্যাজ বেনিফিটস অ্যান্ড ক্যান নট বি মিসইউজড, এটা ফলস। নেক্সট 4 নম্বর বলেছে মিড জার্নি অ্যান্ড ডল-ই আর এআই টুলস দ্যাট হেল্প আর্টিস্ট ক্রিয়েট অ্যান্ড ডিজিটাল আর্ট, তো এটা একদম ট্রু। তাহলে দেখো আমরা ম্যাচ করলে পাবো, হ্যাঁ, সেটা হলো TFFT, তাহলে TFFT মানে প্রথম একটা সঠিক উত্তর হবে, এক একটা TFFT। ওকে, এরপর আমরা চলে আসছি নেক্সট কোশ্চেনে, দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট এআই শুড বি ইউজড ফর, তাহলে এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা সিট পাবো, এনহান্সিং পার্সোনালাইজড ইন্টারেকশন অ্যান্ড ক্রিয়েটিং নিউ ক্রিয়েটিভ অপরচুনিটি হোয়াইল বিং ইউজড রেসপন্সিবল, ঠিক আছে। তো এখানে সাপোর্টিং লাইনটা আমরা দেখে নিই, 35-এর সাপোর্টিং লাইনটা দেখো, 35 সাপোর্টিং লাইনটা এখানে দেওয়া আছে, এই যে একদম লাস্ট 3টে লাইন, বাই এমব্রাসিং দিস টেকনোলজি উই আর সার্টেনলি স্টেপিং ইনটু আ এরা হোয়ার এআই ক্যান ইমপ্রুভ আওয়ার লাইফস ইন ওয়েজ দ্যাট উই আর জাস্ট বিগিনিং টু ডিসকভার। ওকে, এরপর চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে, নেক্সট 36 কোশ্চেনে কী বলেছে, দ্য সেন্টেন্স ইমাজিন আ ওয়ার্ল্ড হোয়ার মেশিন ক্যান ক্রিয়েট থিংস জাস্ট লাইক হিউম্যান ডু, তো এটা অ্যাকচুয়ালি এখানে কি সেন্টেন্স হিসেবে ইউজ করেছে, এটা অপটেটিভ সেন্টেন্স, কারণ এটা ইমাজিন করেছে, হ্যাঁ, তো এটা অপটেটিভ সেন্টেন্স। নেক্সট কোশ্চেন, হোয়াইল এআই হ্যাজ মেনি বেনিফিটস ইট ক্যান অলসো বি মিসইউজড লিডিং টু প্রবলেমস লাইক স্প্রেডিং ফলস ইনফরমেশন, আইডেন্টিফাই দ্য জিরান্ট ফ্রম দিস লাইন। তো এই সেন্টেন্সটাতে যে জিরানটা ইউজ করা হয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে বলেছে। দেখো এই সেন্টেন্সটাতে জিরান হচ্ছে এখানে স্প্রেডিংটা এখানে জিরান্ট। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ফ্রেজ ইনভেডিং প্রাইভেসি রেফার্স টু, ইনভেডিং প্রাইভেসি বলতে এখানে কী বোঝানো হয়েছে, তাহলে ইনভেডিং প্রাইভেসি বলতে এখানে অ্যান্সারটা আমরা বিএডটা করবো,
and using someone's personal information without their consent. Okay, next question, the opposite meaning of the word creative. creative এর opposite meaning কি সেটা হলো আমরা চারটা সঠিক উত্তর পাবো, সেটা হলো conventional. Okay, next question and the last question, in the context of the passage, what does programmed response mean? তাহলে প্রি প্রোগ্রাম রেসপন্স মিন, সঠিক উত্তরটা আমরা বি এরটা পাবো, রেসপন্স দ্যাট আর সেট ইন অ্যাডভান্স অ্যান্ড ল্যাক অফ এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনভারসেশন। তাহলে সঠিক মানে রেফারেন্স লাইনটা দেখো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে একদম উপর থেকে দেখো 2-3 নম্বর লাইনের পর এই যে চ্যাটবট লাইকস গুগল অ্যাসিস্ট্যান্টস, অ্যালেক্সা, Cortana and Siri, while they were helpful, they relied on pre-programmed response and struggled to understand complex language and conversation. ঠিক আছে, তো এটা হলো এর সাপোর্টিং লাইন। তো আমরা 40টা কোশ্চেন আলোচনা করে নিলাম পেজ নম্বর 242-এ। তোমরা ভালো করে, বারবার বলছি, এবিটি ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে এমসিকিউগুলো খুঁটিয়ে খুঁটিয়ে প্র্যাকটিস করো, দেখবে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর তার আগে বারবার বলছি আমি যে আগে তোমরা টেক্সট পড়ো, দেন এমসিকিউ সলভ করো। ওকে, থ্যাংক ইউ।